কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস পাবেন না। সমস্যা হচ্ছে আমাদের একটাই, আমরা হাহুতাশ বেশি করি। চাকরি নাই, ব্যবসা বাণিজ্য যায়, উন্নতি নাই, মসজিদে না যে মাজারে পড়িয়া থাকে, বাবার পেছনে ছুটে, জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, ওজা বাবা জটা বাবার কাছে যে হয়ে থাকে। কথা কণ্ঠে ফাইসালা কোথায় হয়? আল্লাহর কাছে। আবার মাঝে মাঝে হুক্কার নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন খবরদার না, কখনো না। রিজকের সংকট যদি তৈরি হয়, রাতের অন্ধকারে কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, ও মাহবুদ আপনি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই। আল্লাহ আপনি যদি শূন্য হাতে ফিরিয়ে দেন, কে আমারে খাওয়াবে, কে আমারে দেখবে? আল্লাহ আপনি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, মালিক নাই, খালিক নাই। চোখের পানিটা ছাড়েন, শেষ রাতের কাঁদেন। গ্যারেন্টি দিলাম, চ্যালেঞ্জ করলাম, মাত্র কয়েকদিন কাঁদেন না, এমন রিজিক আসবে ওয়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, গনিয়া ফুরাইতে পারবেন না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কিছু যুবক ফ্রিল্যান্সার লাখ লাখ টাকা কামায়, খরচের জায়গা পাইতেছে না, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা দিচ্ছে। আর অনেক মুরব্বী পারতেছে না। পৃথিবীর বুকে বিপদে পড়লে, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেলে হতাশ হবেন না। কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার, যখনই বিপদে পড়ে যাবেন সাদাকাটা বেশি করবেন, ইনশাআল্লাহ বলেন। as-সাদাকাতু তুরাদ্দুল বালা বা তারুদ্দুল বালা, দান সাদাকা যত বেশি করবেন, সামনে ঘটিত বিপদ আপদ থেকে আল্লাহ তত বেশি রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, বাড়িতে যদি বাপ মা থাকে, বুড়া বাপ মা যদি জীবিত থাকে, এই বাপ মার খেদমত বাড়ায় দেন। আগে যদি 2 টাকা খরচ করতেন, এখন 5 টাকা করেন। কারণ কি? হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, সভাপতি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, বড় ভাই দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, বক্তা দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, গ্যারেন্টি নাই। বাপ মা দোয়া করলে কবুল হবে, এই গ্যারেন্টি আছে। খরচ করতে হলে মাজারে, কবরে, পীরের পিছনে না, বুড়া বাপ মার পেছনে করেন, ঠাস ঠাস করে একটা দোয়া কবুল হবে। আল্লাহ পারবেন না? পারবেন না? ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার বললাম। 3 নাম্বার, কান্নাকাটিটা বাড়ায় দেন। পৃথিবীর বুকে মানুষ চাকরির জন্য যে পরিমাণ জুতা ক্ষয় করে, তাহাজ্জুদের জায়নামাজ যদি ক্ষয় না, খালি রংটা উঠাইতে পারতো জায়নামাজে দাঁড়ায়, রিজিক খায়া ফুরাইতে পারতো না ভাই। মানুষ জুতা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এক বস থেকে আরেক বস ওরে দৌড়াচ্ছে, কিন্তু জোহরের নামাজটা পড়তেছে না, শেষ রাত্রে মালিকের সাথে বোঝাপড়া করতে পারতেছে না। রিজকের জন্য রিজকের মালিকের পেছনে ছুটেন, মানুষের পেছনে না। ইনশাআল্লাহ বলবেন। বুড়া বাপ মা যাদের বাড়িতে জীবিত আছে, খেদমত করেন। শুনেন, পৃথিবীতে যত মানুষ আছে আপনার অবস্থানকে ভালোবাসে, নিঃস্বার্থ কেউ আপনাকে ভালোবাসে না। যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। কথা বলেন না কেন? এই যে বন্ধুদের ভালোবাসা, আরে মিয়া এগুলো মেকি ভালোবাসা। মাল যে কয়দিন আছে পকেটে, বন্ধুত্বের অভাব নাই। কথা কল না কেন? পকেটে মাল আছে, সুন্দরী মেয়ের আপনার পেছনে ঘুর 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 করবে, দাঁত 2টা না থাক কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক? কালা ল্যাংড়া হলেও মেয়েরা ঘুরবে, ছেলে পেলেও বন্ধুত্ব করবে, মাল থাকলে মাল। যদি বুঝছে যে ফ্রান্সের টাকাওয়ালা, দুবাইয়ের টাকাওয়ালা, মাল নাই, বন্ধুত্ব থাকবে না, আপনারা বেল দিতে চাইবে না। ঠিক না? আমি এই যে রাজশাহীর কথা বলতেছি, 5 দিন আগের কথা, চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি নাই ভাই। উদাহরণ দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। মায়ের বয়স 75 বছর। কত বছর? মেয়ের বয়স প্রায় 46 বছর, 47, 46 এরকম। 76 বছর যে মা, এই মা তো এখন বুড়ি, রাইট? একমত তো সবাই? এই মাটার এখন খেদমত করার দরকার ছিল, ঠিক কিনা? 46 বছরের মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। পেট দিয়ে, এই পিঠ দিয়ে অনবরত গল 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 করে রক্ত বাইর হয়, প্রচণ্ড দুর্গন্ধ রক্তের, ক্যান্সারের কারণে। গরিব মানুষ চিকিৎসা করতে পারে না। আমার কাছে আসছিল, আমি কিছু হেল্প করেছি। আমি যে কথা বলতে চাচ্ছি, আমি বললাম আপনার মেয়ে শ্বশুর বাড়ি না থেকে আপনার কাছে কেন? জবাবটা কি এসেছে দেখেন, মারাই তো যাবে, শ্বশুর বাড়িতে কেউ আর ভালোভাবে দেখতেছে না, গন্ধ বাইর হয়, শরীর দিয়ে রক্ত বাইর হয়। এই জন্য আমি বুড়িমা আমার মেয়েটাকে নিয়ে এসে আমার কাছে রাখছি। আমি রক্তগুলো ধুই, আমি কাপড়গুলো ধুই, আমি মা সহ্য করতে পারি না, মরলে যেন আমার পাশেই মরে। আল্লাহু আকবার। স্বামী ছাড়তে পারে, ছেলে মেয়ে আপনাকে ছাড়তে পারে, আপনার মা আপনাকে ছাড়তে পারে না। অনেক ল্যাংড়া, লুলা, বোবা, কানা সন্তান নিয়ে মা বছরের পর বছর স্বামী মারা যাওয়ার পরে বিয়ে শাদী না করে কিন্তু সংসার করে যাচ্ছে। ঠিক না? মাটারে কষ্ট দিয়েন না।
চেয়ে দেখবেন না, অথচ আপনার জন্য রান্না করে। মা ভাত খায় আসরের আগে, সন্তান কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে, যতটুকু লাস্টে থাকে এতটুকু মা খায় উঠে চলে যায়। ঠিক না? ঢাকায় পড়তে গিয়েছেন, 60 টাকা 70 টাকা মায়ের ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা আপনার হাতে তুলে দিয়েছিল। মাদ্রাসায় গিয়েছি, হাতে তুলে দিয়েছে। আর বুঝি এখন ওই 60 টাকা 70 টাকা এর ভিতরে মায়া ছিল, 70 কোটি টাকার মায়া ছিল, ভালোবাসা ছিল। এখন লাখ লাখ টাকা কামাইলেও ওই অনুভূতি আর আসে না। ঠিক না?